নমস্কার বন্ধুগণ, আমি শ্রী অরবিন্দ। এখন আপনাদের জানাবো কর্কট রাশির জাতক জাতিকাদের জুন মাস কেমন যাবে। এই প্রথমেই কর্কট রাশি সম্বন্ধে দু চার কথা বলে নিই। আগেই অনেকবার বলেছি, যাদের রাশি লগ্ন জানা নেই তারা কিছুটা নিজের সাথে মেলাতে পারবেন। এদের দেহ সব রকমের হতে পারে, অর্থাৎ বেঁটে হয়, অনেক ক্ষেত্রে আবার খুব লম্বাও হয়। মুখ গোল বা পানের মতো সাধারণত হয়ে থাকে ও রগ দুটো একটু চাপা, মানে ট্যাপা আর কি। চোখ দুটো দেখলে জল ভরা মনে হবে। এদের চলার মধ্যে একটা ভঙ্গিমা থাকে, মানে বিচিত্র ভঙ্গির চলা। এরা খুব শৃঙ্খলা পরায়ণ হয়, পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো রাখে। এরা সত্যবাদী, সাধারণত কুলশ্রেষ্ঠ হয়ে থাকে, ধার্মিকও হয়। আর এই কর্কট রাশি হচ্ছে রাশিচক্রের চর এবং জলরাশি। এই গেল রাশি সম্বন্ধে দু চার কথা বলা। এখন আপনাদের জানাবো গোচর ভিত্তিতে গ্রহের অবস্থান কেমন, মানে কর্কট রাশি সাপেক্ষে আর কি। এই রাশির তৃতীয় থাকছে কেতু, অষ্টমে শনি স্বক্ষেত্রে মানে কুম্ভ রাশিতে, নবমে রাহু, দশমে মঙ্গল, একাদশে চারটি গ্রহ বৃহস্পতি, রবি, শুক্র ও বুধ। 15 তারিখে, মাসের 15 তারিখ আর কি, রবি দ্বাদশে যাবে, শুক্র যাবে 12 তারিখে দ্বাদশে, আর বুধ তার নিজের ক্ষেত্রে দ্বাদশ ঘর, সেখানে 14 তারিখে প্রবেশ করবে। এই হলো গোচর ভিত্তিতে গ্রহের অবস্থান। এই অবস্থানের ভিত্তিতে কি ফল পাবেন সেটাই আপনাদের জানাবো। আর সর্বোপরি একটা কথা আপনাদের বলে রাখি, প্রায়ই বিভিন্ন রকম কমেন্টস বা ফোনের মাধ্যমে শুনতাম যে আমার এটা মিলল না, ওটা ঠিক আছে, ওটা মিলল না, সেটা কেন হলো না, এই সব কথা। তো এটা কোনো জন্মছকের ভিত্তিতে বলছি না, এটা গ্রহের গোচর অবস্থানের উপরে বলছি। অতএব জন্মকালীন কার গ্রহ কী অবস্থায় আছে তার উপরেই তার ফলের হেরফের ঘটবে, সেটা একটু মাথায় রাখবেন। আর যদি মনে হয় অনেক কথাই মিলল না, তখন কোনো ভালো জ্যোতিষবাবুর সাথে একটু আলোচনা করে নেবেন। প্রয়োজন মনে করলে আমার ফোন নাম্বার দেওয়া আছে, ফোনে কথা বলতে পারেন। যাই হোক, মূল কথায় ফিরে আসি। কর্কট রাশির জাত ব্যক্তিরা এই মাসের প্রথম থেকেই তাদের একটু কাটাছেঁড়া রক্তপাত যোগ দেখা যায়, অর্থাৎ চলার ক্ষেত্রে সাবধান বা সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আছে। কোনো রকম দুর্ঘটনা যাতে না ঘটে সেদিকটা খেয়াল রাখবেন। গ্যাস্ট্রিক জনিত সমস্যা বা বুকে ব্যথা এই টাইপের সমস্যায় ভুগতে পারেন, ভোগার সম্ভাবনা প্রবল। আর একটা খারাপ কথা, সেটা হচ্ছে কি, আশানুরূপ ফল পাবেন না। যেমন পরিশ্রম করবেন সেই তুলনায় ফল অনেকটাই কম পাবেন। তবে ফল যে একদম পাবেন না এটা নয়, যথেষ্ট ফল পাবেন। ভাগ্যপতি একাদশে মানে আয়ের ঘরে বিচরণ করছেন, অতএব সেটা ভুলে যান, ফল অবশ্যই পাবেন। তবে প্রত্যেকটা স্টেপ একটু চিন্তাভাবনা করে নেওয়া ভালো, বিশেষ করে যারা ফাটকা জাতীয় কাজকর্ম করে থাকেন তাদের ক্ষেত্রে বলছি। আর এ মাসে 15 তারিখ পর্যন্ত আয়ের দিক বিশেষ শুভ নির্দেশ করে। যদিও মাসের দ্বিতীয়ার্ধে ব্যয় কিছুটা বাড়বে, তবে আয়ের তেমন ঘাটতি দেখা দেবে না, কিন্তু ব্যয়টা অধিক হবে। ফলে আর্থিক দিক অর্থাৎ সঞ্চয়ের দিক একটু কম হবে।
কিন্তু ওভারঅল মাসটা শুভই নির্দেশ করে। আর সেই সাথে বলছি, ছোট ভাই বোনদের সাথে মানসিক দূরত্ব বাড়বে, সম্পর্কের মধ্যে কোথাও একটা কিন্তু থেকে যাবে। কিন্তু বড় ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে অবশ্যই, বেশ খোঁজ মেজাজে থাকবেন তাদের সাথে। সেই ক্ষেত্র হিসেব করলে আপনার পক্ষে অনুকূল। আর পিতামাতার শরীর বেশ ভালোই থাকবে, তেমন কোনো সমস্যা থাকছে না। শুধু পিতার ক্ষেত্রে একটু ব্যাক পেনের সমস্যা থাকবে, আর বদহজমের সমস্যাও থাকছে। এই পর্যন্ত। এবার জীবনসঙ্গীর কথা বলতে গিয়ে বলছি, যে জীবনসঙ্গীর মেজাজটা আপনাকে ভাবাবে, আর অন্য দিক সব ঠিক থাকবে। সংসার নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু মাঝে মধ্যে ট্যাকট্যাকে কথাবার্তা আপনাকে কিছুটা বিচলিত করে ফেলবে। এবার দেখি সন্তানদের কথা। এ মাসে সন্তানকে বশে আনতে পারবেন না। তাদের জন্য বিভ্রান্তি দেখা দেবে, সমস্যা সৃষ্টি হবে। মাথা গরম করবেন, একটু বুঝে বুদ্ধি করে কখনো তাদের বুঝিয়ে জায়গাটাকে ঠিক করুন। আর বিবাহ ইচ্ছুক ব্যক্তিদের এ মাসটা বিশেষ শুভ, কোনো রকম কোনো সমস্যা নেই। চাইলে আড়ম্বর করে বিয়ে ব্যবস্থা করতে পারেন। তবে প্রেম প্রীতির ক্ষেত্রে এ মাসটা মোটেও শুভকর নয়। এমনকি পুরনো সম্পর্কের ছেদও ঘটতে পারে, সেই দিকটা খেয়াল রাখবেন। এ গেল সাধারণ কথা। এবার বলছি প্রাথমিক শিক্ষার কথা, অর্থাৎ শিক্ষাক্ষেত্র বলছি। প্রাথমিক শিক্ষার্থীদের বিশেষ শুভ এই মাসটা। বেশ আনন্দে দিন কাটবে তাদের, ভালো রেজাল্ট করবে, কোনো সমস্যা থাকবে না। তবে বুদ্ধির মাঝে মধ্যে ঘাটতি বা হেরফের দেখা দেবে, ভুল হওয়ার সম্ভাবনা থাকছে। কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্র তেমন সুখকর হবে না এ মাসের স্টুডেন্টদের ক্ষেত্রে। তাই খুব ধীরে বুঝে যে কোনো ক্ষেত্রে ডিসিশান নিন। বিশেষ করে কোনো লেখালেখির ক্ষেত্রে মিস্টেকের সম্ভাবনা প্রবল থাকছে, অর্থাৎ ছেড়ে যাওয়ার, গ্যাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে, সেদিকটাও খেয়াল করুন। আর যারা বিদেশে পড়াশোনা করতে চাইছেন বা করছেন, তাদের মাসটা বিশেষ শুভ, তাদের কোনো সমস্যা থাকছে না। এবার দেখি চাকরির ক্ষেত্র। যারা সরকারি চাকরি জন্য অনেক দিন ধরে বসেছিলেন, তাদের কিন্তু সময় এসেছে। খুব তাড়াতাড়ি তারা সুখবর পাবেন, এটাই আশা করা যায়, গ্রহগত অবস্থান তাই বলছে। আর যারা নতুনভাবে পরীক্ষা দিচ্ছেন, তাদের ক্ষেত্রে বলছি 12 তারিখের পরে সময়টা বেশ ভালো। 12 তারিখ থেকে পুরো মাস বেশ ভালো, উঠে পড়ে লাগুন। চাকরি পাওয়ার পূর্ণ সম্ভাবনা থাকছে। আর যারা চাকরি করছেন, তারা বিন্দাস কাটাবেন, কোনো রকম কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, সতর্ক থাকবেন, কোনো শত্রুর থেকে আঘাত পাওয়া বা শত্রুর দ্বারা কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে। এবার বলি ব্যবসায়ীদের কথা। যারা ব্যবসা করছেন, আশা করছি তারা আগের বিগত কয়েক মাসের তুলনায় একটু ভালো আছেন, আরও ভালো থাকবেন এই মাসে, আরও ভালো থাকবেন। তবে ভালোর মধ্যে বিশেষ ভালো উপার্জনের ক্ষেত্রে যারা তামার উপর সোনার ব্যবসা করছেন তাদের, বিল্ডিং মেটেরিয়াল এর যারা ব্যবসা করছেন, জমি জায়গার যারা ব্যবসা করছেন, ট্রান্সপোর্টের যারা ব্যবসা করছেন,
হোটেল রেস্টুরেন্টের যারা ব্যবসা করছেন, কাগজ ব্যবসায়ীদের বিশেষ বিশেষ শুভ এই মাসটা। আর অন্য অন্য ব্যবসায়ীদের মধ্যম প্রকার, কোনো রকম কোনো সমস্যা নেই। হ্যাঁ, ফুড গ্রেন জাতীয় কাজের সাথে যারা জড়িত তাদেরও ব্যবসার ডেভেলপ করবে এই মাসে। আজ এই পর্যন্ত। আমি শ্রী অরবিন্দ। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ।